হাই। একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। बेसिकली আমি लास्ट डे আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। मैंने कल वीडियो बनाया था उसका। कुछ मेरे को फील हुआ, गिल्टी फील हुआ कि आई जस्ट टॉक इन इंग्लिश एंड somebody कैन नॉट अंडरस्टैंड, somebody कैन अंडरस्टैंड, सो इट्स मिजरेबल। मैंने इस पर्पज़ से वीडियो बनाया था कि आज के टाइम में इंग्लिश का इतना इम्पोर्टेंट है, इतना इम्पोर्टेंट है। देर इज़ इंग्लिश एंड हिंदी इज़ बहुत मिसरेबल लैंग्वेज। यू नीड टू लर्न इंग्लिश एंड हिंदी मस्ट बी। एंड आप बड़े हो तो आपको तो सीखना पड़ेगा। अगर आप नहीं सीख रहे हो अभी तो आपको आपका टाइम पे इतना दिक्कत होगा तो होगा ही, वो तो अलग बात है। आपका भाई बंधु जो है उसको सीखना पड़ेगा। তো मैं जब ভিডিও বানাতা হুম, আমি যখন ভিডিও বানাই বা সেটাকে মডিফাই করার চেষ্টা করি, इंग्लिशे বলার চেষ্টা করি, হিন্দিতে বলার চেষ্টা করি। मोस्ट ऑफ द टू लैंग्वेज आई यूज टू एनी स्टेप कुछ बोलने से पहले मैं दूसरा लैंग्वेज की चूज़ करी, इंग्लिश या हिंदी। इट इज़ नॉट माई ईगो एंड नॉट माई एटीट्यूड। बी हम्बली all of you I request, English is not optional, it is a majburi, it is like you have to। যেমন আমাকে আমি কোন ব্র্যান্ডের কাপড় পরবো, আমি কোন ব্র্যান্ডের হেডফোন ইউজ করবো, সরি আমি হেডফোন দিয়ে ইউজ করছি না, এটা এক্সাম্পলটা আলাদা হবে। আমি কোন ব্র্যান্ডের কাপড় পরবো এটা আমার অপশনাল, বাট আমাকে কাপড় পরতে হবে এটা মজবুরি, দ্যাটস অল। তো লাইক দ্যাট আমি চাই কি মানে আমি চাই कि at least get some motivation to meaningful of this I can learn, anybody can learn this language because see এরকমটা তো না যে মানে কি বলবো, আর এমনটা তো না যে আচ্ছা তার আগে আমি বলে দিই, আমি লাইভে এসেছি তো আমি অ্যাকচুয়ালি লাইক সন্ধ্যাবেলা আসতে পারতাম, বাট আর্লি মর্নিং এত সকালে আসলাম কেন, তাই না? ওয়াই নট ইন কারণ ইভিনিংয়ে আমার অনেক কাজ আছে। সো আমি বিজি থাকার জন্য মানে শিডিউল করা আছে টাইমের, তো আমি ভাবলাম এই টাইমটাতে ফিরে আছি আমি অ্যাটলিস্ট সকালে उठे मॉर्निंग में उठ के पूरा ये वो काम शाम करके खाना बना के पूरा सब कुछ सफाई करते पूरा एक्सरसाइज करके তো এক্সারসাইজ করে আমি এখানটায় আসলাম। তো আমার রিয়েলাইজ হলো যে আমি ভিডিও ইংলিশে বানাচ্ছি কেন, ওয়াই আই এম টকিং ইন ইংলিশ, ওয়াই আই এম টকিং হিন্দি কেন। দেখো আজকে যদি তোমরা বা আমরা যে কমিউনিটিতে আছি, আমি যদি আমার কাছে যে বিদ্যাটা আছে আমি সেটাকে মানে স্প্রেড না করি, যদি ছড়াই, না যদি জানকারি দিই, তাহলে ওটার মিস ইউজ হবে না। আজকে ডেটে স্কুলে গেলে বাচ্চাদের প্রথমে আগে ইংলিশ শেখাচ্ছে, ইংলিশ মিডিয়াম। বাট আমার কথা বলি, আমি ক্লাস 7-এ বাংলা বানান করা শিখেছি। ইয়েস। এরপরে আমি কী করেছি, নিজেকে মডিফাই করে, নিজেকে স্ট্রিট করে 9 থেকে 12 পর্যন্ত আমি ভাষাটাকে ক্যাপচার করা শিখেছি। তো মাই মোটিভ ইজ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। बच्चे को सिखाओ, भाई बंदे सिखाओ, भाई बंदे এতটা ইম্পর্টেন্ট হ্যাঁ। আমি যেমন আমার প্র্যাকটিক্যাল আমার লাইফের কথা বলি, আমার মা নট ইভেন গন টু স্কুল গেট পর্যন্ত যায়নি। বাইকের নাম্বার প্লেটে কোন নাম্বার লেখা আছে সেটাও বলতে পারবে না, দেওয়ালে কী লেখা আছে সেটাও বলতে পারে না। আমার বাবা ক্লাস 4 পর্যন্ত পড়েছে, অ্যাটলিস্ট মানে লিখতে পারে, শুধু বানানটাও করতে পারে না, লিখতেটা পারে শুধু নিজের নামটা। আর এটাকে ক বলে, এটা খ বলে, এটা চেনে, কিন্তু আমার মা ওটাও চেনে না, ক খটাও চেনে না। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আজকে বাচ্চাদের পড়াশুনোর ক্ষেত্রে কী অবস্থা, কী ডিস্ট্রাকশন। মোবাইল মানে সত্যিনাশ করে দিচ্ছে সব কিছু। ঠিক আছে মানছি এটা ভালো আছে, খারাপ আছে, দুটোই আছে, বাট মোস্ট অফ দ্য টাইম কী হচ্ছে, এবং আমি মোস্ট অফ দ্য টাইম আমি লাস্ট দিন আমি একটা ভিডিওতে বলেছি এআই সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা পাওয়ারফুল, এতটা সব কিছু, এভরিথিং মানে সব কিছু এসে রেডি হয়ে আছে,
সব কিছু এসে রেডি হয়ে আছে, জাস্ট ওটাকে এখন রিভিল করার ব্যাপার আছে। আর একবার মানে ধীরে ধীরে অ্যাডাপ্ট করার ব্যাপার আছে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা অর্গানাইজে। আর এটা যদি শিফট হয়ে যায়, এগুলো যদি হয়ে যায়, আমি একটা ভিডিও আমি হোয়াটসঅ্যাপে আমি ভাবছি যে আমার কাছে যে বিদ্যাটা সেটা আমি দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। অ্যাগেন আবারও বলছি, বি হাম্বললি, আই হ্যাভ নো অ্যাটিটিউড যে বলবো আমি ইংলিশে বলছি বা হিন্দিতে বলছি। আমার কনসেপশন এটা, পারপোজ এটা যে আমি কনসার্ন করতে চাইছি ওই জিনিসটাকে, যে ইম্পর্টেন্ট ওটাকে, এটা কেন আমরা ইগনোর করছি ওটাকে, তাই না? কেন আমরা ইগনোর করছি, তাই না? সো কটা বাজলো? হ্যাঁ, তো 9টা বেজে গেল। তো ইম্পর্টেন্ট এটাই যে চারদিক থেকে ভেবে, সিচুয়েশনকে ভেবে ওই জিনিসটাকে ফোকাস করা দরকার, তাই না? তো অ্যাগেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, वट एवर यू योर पॉइंट ऑफ व्यू, जैसे भी आप देखो मेरा कहने को, देखो। आई डोंट কনসার্ন ইট, আমি এটাকে কনসার্ন করছি না যে দিস ইজ অ্যাটিটিউড, ইট ইজ হোয়াট ইউ সে, জাস্ট আমার মোটিভ এটাই যে অ্যাটলিস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হচ্ছেটা কি। আজকে আমার কথা বলি, আমার মাকে আমি বলি যে হোয়াই নট, কেন শেখোনি, কেন অ্যাটলিস্ট একটু মার ধর করে, মানে আমার মার ক্ষেত্রে কী হয়েছিল জানো? আমার মার ক্ষেত্রে এমনটা হয়েছিল, মাকে বলা হয়েছিল তুমি পড়াশুনো করবে না ঘরের, মানে অনেক আরও হয় না, ভাস্তা, মানে দাদার ভাস্তা হয় না, ছেলে মেয়ে হয় না, তো বলে কি ভায়া ধরবি, ঠিক আছে? তো মা বলতো আমি স্কুলে যাবো না, ভায়া ধরবো। সো ফার্স্ট ইজি কাজটা করেছিল, আর ইজি করার জন্য আজকে এই কন্ডিশন, তাই না? তো আমার কথার অর্থ হচ্ছে জাস্ট লাইক ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কার। আমি একটা স্টেপ নিয়েছি, 365 ডেজ একটা চ্যালেঞ্জ। আই হোপ তোমরা সেটা ফেসবুকে দেখছো, সেটা আমার মধ্যে সেটা ভিউ আসে না, ওটা আমার মধ্যে না, ঠিক আছে? এখানটায় আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট কর্মা আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমি যেটা করতে পারবো সেটা, ঠিক আছে? ভিউ এখন আসছে না, দ্যাট ডাজন্ট ম্যাটার ইজ হাউ ইউ কনসিস্টেন্ট, হাউ ইউ কমিটমেন্ট ইউরসেলফ। আমি এতটা কমিটমেন্ট ছিলাম ক্লাস 7-এ, আমি জাস্ট I just learned the Bengali reading. এরপরে হোয়াট হ্যাপেন, এরপর আমি করলাম ক্লাস 9-এ একটা ঘটনা ঘটেছিল। অ্যাকচুয়ালি ঘটনাটা এটা হচ্ছে যে ইনসাল্টের ম্যাটার ছিল, ওখানটায় ইনসাল্টের ব্যাপার হয়েছিল। তো ওটা অন্যদিন কিছু বলবো, ওটা নিয়ে হবে কথা। তো ওখানটায় ইনসাল্টের বিষয়ের পর আমি নিজেকে কমিট করেছিলাম যে আই উইল লার্ন উইথিন থ্রি ইয়ার্স দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপচার। এত কমিটমেন্ট ছিলাম জাস্ট। তারপর 9 থেকে 9, 10, 11, 12-এর মধ্যে আমি পুরোটা শিখে নিলাম, নট পুরোটাই বাট কনসিস্টেন্টলি। লাইফ ইজ নট নেভার এন্ডিং অফ লার্নিংয়ে কোনো দিনে শেষ হয় না, ঠিক আছে? বাট ওভারঅল এক যে কনফিডেন্স আছে, আমি এটাকে এভাবে এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? তো ওটা বিষয়টা। তো আমি আমার কাছে যেটা আছে সেটা আমি ইন্সপিরেশন করার চেষ্টা করি, ফেসবুকে দেওয়ার চেষ্টা করি, ইনস্টাগ্রামে দেওয়ার চেষ্টা করি। মাই মোটিভ ইজ টু just spread the knowledge, spread of the dedication, spread of the right information, not just only taking the reels and রিলস। ফানি পার্ট তো হবেই, ফানি পার্ট তো না থাকলে হবে না। দিনের শেষে একবার না হাসি থাকা যায়। আমিও ফেসবুক চালাই, রিল চালাই, বাট আই হ্যাভ মানে আমার প্রাথমিকতা মাই প্রাইমারি প্রায়োরিটি ইজ দ্যাট। আমার প্রথম ধাপ হচ্ছে, প্রাথমিকতা হচ্ছে জাস্ট ওয়ার্ক। যে কাজটা করছি সেই কাজটা আমি কি করছি না করছি না, তাই না? আজকে আমার ফেসবুকে আমি কতগুলো অ্যাকাউন্ট মানে আনফ্রেন্ড করে দিয়েছি ভাই, কারণ আমি তাদেরকে চিনি না, জানি না, তাদেরকে রেখে কী করবো আমি, তাই না?
আর প্রাইমারি তো ফার্স্ট এখন আই থিঙ্ক 5,000 ফ্যান ফলোয়ার দিচ্ছে, তারপর ওটাকে ফলোয়ারে কনভার্ট করা যায়। তো জানি না কীরকম সিস্টেম হয়ে আছে, বাট অল দো ইটস ওকে। বাট আমি যাদেরকে চিনি না, জানি না, রাফলি আছে, ওটা তো আমার বিষয় না যে আমি ওটাকে ইয়ে করি, কিন্তু তাও আমি যেগুলো পেরেছি সেগুলোকে ছাড়াই করে দিয়েছি। আর আমি টপিকের বাইরে যাচ্ছি। টপিক এটাই ছিল যে ওয়াই আই এম ইন্সপায়ারিং মাই communities. Why I'm inspiring the communities. And most of the time I put my status on WhatsApp. Why? Because of I want this. The things is, yeah, you have to realize upcoming time nowadays. See what happening. প্রত্যেকে ফেসবুকে আসছে কেন? See why? Because they got realized thing is it is coming something doing fun movement and coming some payments. কিছু তো করে পেমেন্ট আসে, এমন আসে, আর যখন এটাকে দেখছে বাল্ক দেখছে যে জিনিস, ইটস কামিং টু মোর দেন দ্য ইমাজিনেশন। ভাবনার বাইরে আসছে। ওয়াই ইউ থিঙ্কিং দ্যাট অ্যামাউন্ট অনলি? থিঙ্ক অ্যাবাউট দ্য মাচ বিগার। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু লার্ন। আমি অ্যালন ম্যাক্সের বড় ফ্যান। অ্যালন ম্যাক্স ওখানটায় অ্যালন ম্যাক্স বলছে ডিগ্রি ইজ নট ম্যাটার, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ডিগ্রি ইজ জাস্ট পিস অফ পেপার। অ্যালন ম্যাক্স বলছে। তো ফ্যাক্টর ওটাই, কতটা রিস্ক অ্যাপেটাইট, হ্যাবিটস, হাউ মাচ আর you are a risk taker, risk appetite कितना है, that's all. থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। অ্যান্ড আমি 15-20 মিনিটের জন্য ভাবলাম যে আমি এটাকে একটু ক্লারিফাই করে লাইভে দেবো, কেননা আমি যদি ওটাকে ভিডিও বানাই, রেকর্ড করে আবার করি, মানে এডিট করে আবার করি, তো টাইম ওয়েস্ট মানে অনেকটা আছে, ক্রিটিক্যাল আছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আই জাস্ট টেক হেল্প অফ দিস ওয়ে টু কামিং লাইফ অ্যান্ড সি পুটিং এভরিথিং অন দ্য ওয়ে স্ট্রেট, ঠিক আছে। আর নিজের কামে নিজের থেকে কাজে লেগে যাওয়া। Thank you so much, all the best, keep signing, keep loving, and I'm just happy learning each and every day. যেটা কাজ করো সেটা কাজটা মন দিয়ে করো, and see one day one definitely will success come. দুটো কথা বললাম আমি, day one আর one day, that is the different. একদিন day one, একদিন দুটোর মধ্যে পার্থক্য আছে। day one আর one day, which will you have to understand. Okay, bye bye, tata, happy learning 2025 FY25.